হয়েছে আপনার? আপনাকে এরকম লাগছে কেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু, আমি আপনাকে কত খুঁজছিলাম আপনি জানেন? আপনার কি হয়েছে ডাক্তারবাবু? মনে হচ্ছে ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। মামু, মায়ের কিছু হয়নি তো? চলো চলো গিয়ে দেখে আসি। বসো 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 বসো। কি হলো? আপনি এরকম করছেন কেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু, এ কি দাদা, আপনি এভাবে মাটিতে পড়ে আছেন কেন? উঠুন 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 উঠুন। ম্যাডাম, ওনার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। চলুন দাদা, চলুন। চলুন দাদা, চলুন চলুন চলুন। দাঁড়ান, কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? উনি আমাদের মেন্টাল হোমের পেশেন্ট। বেরিয়ে এসেছেন, তাই জন্য আমরা নিতে এসেছি। আপনি না থাকলে ম্যাডাম কি যে হতো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আসি ম্যাডাম। হ্যাঁ চলুন দাদা। নিরালা মানসিক স্বাস্থ্য কেন্দ্র। ডাক্তারবাবু, দাঁড়ান। মা, কোথায় নিয়েছেন? দাঁড়াও। দিদিভাই, দিদিভাই দেখে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে আপনার তো কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। আরে আমার কাছে ফার্স্ট এড আছে, আমি নিয়ে আসি। হ্যাঁ একটু দাঁড়ান। মা, এ কি? তোমার তো কপাল থেকে রক্ত পড়ছে। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম আমরা। কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? উনি আমাদের মেন্টাল হোমের পেশেন্ট। আপনাকে এতদিন এভাবে খোঁজার পর যে এখানে এইভাবে এই অবস্থায় পাবো। ওদিকে কি দেখছো মা? কে ছিল লোকটা? কাকে বাঁচালে তুমি? হে ভগবান, ওরা এতদিন পরে ওদের বাবাকে এইভাবে। না না না, ওরা এই ধাক্কাটা নিতে পারবে না। আমাকে আগে জানতে হবে কি ঘটেছে ডাক্তারবাবুর সঙ্গে। কথা বলছো না কেন মা? না, কিছু না, কিছু না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, মা, তুমি এমন কেন করছো?
আমাদের খুব ভয় করছে। না মা, ভয় পাস না, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। কি করে তোদের বলি যে তোদের বাবাকে দেখে আমি অমল হয়ে গেছিলাম। মা, তুমি আমাদেরকে ভোলানোর জন্য বলছো, তুমি ঠিক নেই। হ্যাঁ না মা, আমি একদম ঠিক আছি। ঠিক না থাকলে কি আমি এত কথা বলতে পারি? তোমরা চিন্তা করো না। কিন্তু চিন্তার যে এখন অনেক কিছু আছে। ঠাকুর ছিল বলেই আজ সোনার উপর বাবা মা বেঁচে গেছে, কিন্তু ডাক্তারবাবুর ওই অবস্থা কেন? কি হয়েছে ওনার? ওনাকে ওইভাবে নিয়ে গেল। আমি ঠিক ভাবছি তো? কোনো ভুল হচ্ছে না তো আমার? দিদিভাই বলছি এটা একটু কাটা জায়গাটা লাগিয়ে নিন, ব্লাড ফ্লো বন্ধ হয়ে যাবে। আমাকে পৌঁছতে হবে ডাক্তারবাবুর কাছে। মাথা ঠান্ডা করে ভেবে সব করতে হবে আমায়। মামা, তুমি আমাকে দাও তো। মা, তুমি একটু নিচে ঝোঁকো, রূপা তোমাকে লাগিয়ে দিচ্ছে এটা। না মা, আগে আমরা বাড়ি যাই, তারপর সব হবে। চলো। আমার সব চলে গেল, আমার সব নিয়ে নিল সব। চম্পা, চম্পা শান্ত হও। চম্পা কাঁদে না, চুপ করো, চুপ করো বলছি। আচ্ছা তোমাকে আমি কতবার বারণ করেছি? হ্যাঁ, কাঁদতে না বলেছি না? বারণ করেছি না আমি? আমার সব চলে গেল সব। তুমি এরপরে বলবে আমাকে চুপ থাকতে। আচ্ছা শোনো শোনো লক্ষ্মী মেয়ে, আমার কথাটা শোনো। তুমি তোমার ছেলের জন্য রোজ একটা সোয়েটার বুনতে না? হ্যাঁ কি বলো, তাকাও আমার দিকে। বুনতে তো, হ্যাঁ? তবে তার কি হলো? হ্যাঁ, আজ কেন বুনছো না? আচ্ছা দেখি 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 তুমি সোয়েটারটা কিরকম বানিয়েছো, আমাকে দেখাবে তো? দেখি। এই তো আমার ছেলে, দেখো ওই জন্য খিদে পেয়েছে। এই তো মা চলে এসছে। মা এই খাও খাও। ওই জন্য না 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 চলো কোথায়? চলো কোথায় যাও? এই তো ভেতরে। হ্যাঁ তোমার ছেলেকে নিয়ে যাও, যাও ছেলেকে। চম্পার জন্য সত্যি খুব খারাপ লাগে। মাঝে মধ্যে ওকে বকাবকিও করে ফেলি, কিন্তু আমার তো কোনো উপায় নেই। ওদের বকাবকি না করলে ওদের যে সামলানো যায় না। একদিনের একটা অ্যাক্সিডেন্টে স্বামী সন্তান সব হারিয়ে চম্পা আজ নিঃস্ব। ও কাঁদবে না তো আর কে কাঁদবে? পেশেন্ট কি ফিরে এসছে মিস্টার দাস? স্যার, আর 45 নম্বর পেশেন্টের জন্য কোনো চিন্তা নেই স্যার। ও ধরা পড়েছে, ও জাস্ট এই চলে এলো বলে স্যার। হ্যাঁ আস্তে আস্তে আস্তে। আমি নকলের মতো গন্ডি কেটে দিলাম। আমার বউ বেরোতে পারবে না, বেরোতে পারবে না, আস্তে, আস্তে। বেরোতে পারবে না, বেরোতে পারবে না। এই, তোমাকে আমি বলেছি না তুমি এভাবে ঘুরবে না, মাথা ঘুরে পড়ে যাবে তো। যাও চুপটি করে গিয়ে বসো, যাও 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 ওখানে। স্যার, পেশেন্ট কোথায় চলে গিয়েছিলে তুমি? তোমাকে বারণ করা হয়েছে না? কি হলো? আমি একটা কথা জিজ্ঞেস করছি তো তোমাকে, নাকি? কেন চলে গিয়েছিলে তুমি? তোমাকে বারণ করা হয়েছে না? কেন কথা শুনছো না? কেন বারবার চলে যাচ্ছ তুমি এভাবে? কেন এমন করছো? স্যার, এর জন্য এই পেশেন্টকে আলাদা কেবিনে রাখতে বলেছিলাম। রোজ রোজ এক ঝামেলা এই পেশেন্টকে নিয়ে। এরপর কোনদিন থানা থেকে এসে না আমাদেরকে। ঠিক আছে, আমাকে কথা বলতে দিন না। আর ইউ ওকে? সেই তুমি আমার কথা শুনলে না, এখান থেকে চলে গেলে। আমার কথা কি তুমি শুনবেই না? স্যার, আপনার কি মনে হচ্ছে এই পেশেন্ট কমিউনিকেট করার মতো অবস্থায় রয়েছে? না থাকলেও আমাদের তো সেটা ওকে বোঝাতে হবে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।